জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি। র্যালির খবর জানাতে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুল রিপন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, র্যালির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টা নাগাদ আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে বর্ণাঢ্য র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইতিমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হচ্ছেন। এবং আমরা যতটুকু জানি যে বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্র থেকে কিন্তু 10 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 10 দিনের কর্মসূচির আজকের এই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং দ্বিতীয় ভাগে আজকে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং বেলা ৩টা নাগাদ এই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। এবং র্যালিটি কিন্তু নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর, মগবাজার হয়ে, বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের যেই সার্ক ফোয়ারা রয়েছে সেই সার্ক ফোয়ারা এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং বিকেলের এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এখানে বিএনপি সহ বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যেই রাজধানী সহ রাজধানীর আশেপাশের জেলার বিভিন্ন এলাকার যারা বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই জুমার নামাজ পরবর্তী সময়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছেন। এবং বেলা ৩টা নাগাদ নির্ধারিত সময়েই আজকের এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি, এই বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মী। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, জিয়াউর রহমান সকল দল সকল মানুষের ছিলেন, তাই তার অবদান স্বীকার করতে শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন কুচক্রী মহল সেনাবাহিনী ও জনতাকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নে আহতদের পরামর্শ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রিফাত রশিদ। মেজর জিয়া গণভোট করেছিলেন এবং গণভোটের মধ্য দিয়ে তিনি জনগণের রায় নিয়েছিলেন এবং সেই রায়ের ভিত্তিতে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের সহিত আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি গণভোট এবং জাতীয় নির্বাচনকে এক করে দেখা হচ্ছে। গণভোটে জনগণের রায় আসে কিছু নির্দিষ্ট ব্যাপারে, জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি নির্ধারণের উপায়, জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যম। দুটো আলাদা, দুটোকে আলাদা করে দেখতে হবে। দুটোর প্রচারণা, দুটোর লক্ষ্য, দুটোর উদ্দেশ্য আলাদা।